সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে মায়ের গল্পটাকে আরেকটু আগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে চলুন আমি ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরুদেব প্রত্যেককে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। দেখুন, যেহেতু সামনেই দুর্গাপূজা, তো আমি আজকে মায়েরই একটা গল্প বলবো। সেই যে বেলুড় মঠে প্রথম দুর্গাপূজার গল্প। হ্যাঁ, অনেক দুঃখ কষ্ট সহ্য করার পর বেলুড় মঠ তো স্থাপন হলো। তারপরে আমাদের স্বামীজি প্রথম ইচ্ছা প্রকাশ করলেন বেলুড় মঠে দুর্গাপূজা করবে। কিন্তু উনি যখন এই দুর্গাপুজোর কথা বললেন, তখন এ বিষয়ে অনেকেরই অমত ছিল। তখন স্বামীজি অগত্যা শ্রী শ্রী মায়ের কাছে গেলেন। মা কিন্তু এক কথায় মত দিয়ে দিলেন। মা বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করবে বই কি, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কি কোনো কাজ সিদ্ধ হয়? এই কথা বলে মা মত দিয়ে দিলেন। মা কিন্তু তার সঙ্গে আরও একটি কথা বললেন, তবে বাবা, বলি দিও না, পশু হত্যা করো না, তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের কর্তব্য। এই প্রসঙ্গে বলে রাখি, জানেন তো, স্বামীজির কিন্তু নিজের মনে হয়েছিল যে নবমীর দিন দেবীর সামনে বলিদান হবে, কিন্তু ওই যে মায়ের আদেশ ওনার কাছে সব সময় শিরোধার্য। সেই তখন থেকেই ঠাকুর স্বামীজির যত মঠ, আশ্রম, মিশন আছে, যেখানে যত, আজ পর্যন্ত কোথাও আর পশু বলি হয় না। কিন্তু এই প্রসঙ্গে আর একটা কথা বলি, জানেন তো, এই কথা যদি ঠাকুর বলতেন আমাদের স্বামীজিকে, উনি কিন্তু তখন তর্ক করে ওই বলির পক্ষে নানা রকম যুক্তি দেখাতেন। কিন্তু যেহেতু মা বলেছেন, উনি মায়ের কথা এক কথায় মেনে নিয়েছেন। সেই তখন থেকেই মঠে বা এই ধরনের কেন্দ্রগুলিতে কোথাও আর পশু বলি হয় না। আর বেলুড় মঠের সেই প্রথম পূজাতে আমাদের মায়ের নামেই সংকল্প করানো হয়েছিল। সেই তখন থেকেই, যেহেতু সন্ন্যাসী মানুষদের এই ধরনের পূজায় অধিকার থাকে না, সেই জন্য এই পূজাতে মায়ের নামে সংকল্প করা হয় মঠের যে কোনো পূজাতে। আর সেই তখনের সময়, সেই যখন প্রথম যে বছর পূজা হলো বেলুড় মঠে, তখন আমাদের মায়ের হাত দিয়ে পুরোহিতকে 25 টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল। স্বামীজির নির্দেশে মায়ের হাত দিয়ে দেওয়ানো হয়েছিল। আর তারপর থেকে চলে আসছে এই পূজার চল। আপনারা সকলেই খুব ভালো থাকুন, পূজাটা আনন্দে কাটান, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন।